আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে রাজনৈতিক মাফিয়ারা এখনো ধরাছোঁয়ার বাইরে, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার, বললেন প্রধান উপদেষ্টা। তরুণরা আওয়াজ তুলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। এ কাজে সরকারকে সহায়তা করার পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বানও করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, তরুণদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। দেশের কল্যাণে সবাইকে নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে আসার আহ্বানও জানান ডক্টর ইউনূস। শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দরিদ্র ও শূন্য বেকারত্ব, এই ৩ শূন্যর পৃথিবী গড়ার তাগিদ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেছেন, মানুষের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। লক্ষ্য অর্জনে তাই সবাইকে কঠোর পরিশ্রমী হতে হবে। রাজনৈতিক মাফিয়ারা এখনও ধরাছোঁয়ার বাইরে। গণ অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর কয়েকজন মন্ত্রী, এমপি ও পদস্থ নেতা গ্রেপ্তার হলেও দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা এখনও পলাতক। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট সারা দেশে নিরীহ ছাত্র জনতার উপর গুলি ও হামলার ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টা সহ প্রায় ২৫০০ মামলা রুজু হয়েছে। ওইসব মামলায় এখন পর্যন্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর অভিযানে গত অক্টোবর মাসে গ্রেপ্তার হয়েছেন ৬,০০০-এরও বেশি আসামি। তার মধ্যে পুলিশের হাতে ৬,০০০ ও র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে ২০০ নেতাকর্মী। জনমনে প্রশ্ন উঠেছে, কয়েকজন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলেও গণহত্যার অভিযোগে করা মামলায় মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ আরও ডজন খানেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এখনও ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর অনেক মন্ত্রী ও এমপি সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে পালিয়ে গেছেন। তবে তাদের ফিরিয়ে আনার জন্য সম্প্রতি কাজ শুরু করেছে ইন্টারপোল, বাংলাদেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অব বাংলাদেশ। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর নয়া দিগন্তকে বলেন, যারা বিদেশে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এরই মধ্যে অপরাধ ট্রাইব্যুনাল থেকে পাঠানো রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ সদর দপ্তর। ইন্টারপোলের মাধ্যমে আসামি আনার ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে। যাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তাদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করেছে পুলিশ সদর দপ্তর। এখনও রাজনৈতিক মাফিয়ারা যারা গ্রেপ্তার হয়নি তাদের অবস্থান কি দেশে নাকি বিদেশে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছুদিন মনোবল হারা অবস্থায় ছিল। ওই সময় কেউ কেউ পালিয়ে যেতে পারেন। বর্তমানে পুলিশ বাহিনী ঘুরে দাঁড়িয়েছে। এখন তারা ব্যাপক কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা বা হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। এই গ্রেপ্তার থেকে বাদ যাচ্ছে না সাবেক মন্ত্রী, এমপিরাও। গণহত্যার সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অন্তর্বর্তী সরকার বলেছে, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার। গত রোববার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। গত মাসে শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেপ্তার করে আগামী 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার
মোহাম্মদ আজাদ রহমান নয়া দিগন্তকে বলেন, গণহত্যা মামলা ৪৭টির তদন্ত পেয়েছে সিআইডি। তিনি বলেন, আমরা মামলাগুলো নিয়ে তদন্ত ভাগ করে দিয়েছি। মামলাগুলোর তদন্ত শেষ হলে চার্জশিটও দিয়ে দেবে সিআইডি। পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, গণহত্যা ও হত্যাচেষ্টা মামলা হয়েছে প্রায় ২৫০০। এসব মামলায় আসামি করা হয়েছে কয়েক লাখ। তাদের মধ্যে এ পর্যন্ত সাবেক মন্ত্রী, আমলা ও আওয়ামী লীগ নেতাকর্মী এবং পুলিশসহ প্রায় ১০,০০০ আসামি গ্রেপ্তার করা হয়েছে।